দেখুন, বচসা কি হয়েছে আমি অত বিস্তারিত যাওয়ার মানে বলার মতো মানসিক অবস্থায় আমি বর্তমানে নেই। আপনাদের যা হয়েছে আপনাদের চোখের সামনেই হয়েছে। পরবর্তী যদি কিছু বলার থাকে আমাদের জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান বলবেন, আমি কিছু বলবো না। আপনাকে কি কেন মানে মারলো কে এবং কেন কারা মারলো? আপনাদের সামনেই তো ঘটেছে, আপনারা চেনেন তো তাদেরকে। আমার মুখ দিয়ে কেন বলতে হবে? আমার মুখ দিয়ে যদি বলতে হয় আমি জায়গা মতো বলবো। আপনাকে একজন অ্যাটাক করেছে না আরো কয়েকজন মিলে? আমার তো যেহেতু জানেন আপনারা আমার -9 চোখের পাওয়ার, সুতরাং চোখের থেকে যদি চশমা পড়ে যায় তখন আমি সেইভাবে তো দেখতে পাই না। সেটা একটা মানে যারা দুষ্কৃতী তাদের জন্য একটা সুবিধাজনক বিষয়। তো সুতরাং কে কে ছিল, প্রথমে যে হিট করেছে আমি তাকেও চিনি, আপনারাও চেনেন। আমি জায়গা মতো জানিয়েছি, তারা যা বলে তাই বলবে, কারণ এটা দলের পার্টি অফিসের মধ্যে ঘটনা। সুতরাং আমি মিডিয়ার সামনে এর থেকে বেশি কিছু বলতে চাই না। কে হিট করেছে? তিনি কি দলের পদাধিকারী আপনাদের? হ্যাঁ, আপনারা চেনেন তাকে, আপনাদের সামনেই তো ঘটেছে ঘটনা। বচসাটা কারণটা কি? কারণ নেই বচসাটা, আপনারা জানেন সব, আমি আর কিছু বলবো না। কোন চোখে? কারণ আমি যেহেতু জেলা সভাপতিকে জানিয়েছি, সুতরাং জেলা সভাপতির নির্দেশে আমি আর কোথাও কিছু বলবো না। চোখটা ঠিক আছে? হ্যাঁ, চোখ ঠিক আছে। আপনি কি মেডিকেল করিয়েছেন? না, কিছু করায়নি। কোন চোখের? বা চোখ। আপনি কি এফআইআর করবেন? জেলা সভাপতির সাথে জানিয়েছি, উনি কি জানান। প্লাস আমি যেহেতু আমাদের শিক্ষক সংগঠনের জেলা সভাপতি, আমার রাজ্য সভাপতিকেও জানিয়েছি ব্যাপারটা। ওনারা দেখুন ওনারা কি বলেন, তারপর সাধারণ সম্পাদক সে আপনাকে হিট করলো, এটা রাজনৈতিকভাবে কতটা লজ্জাজনক? পার্টি অফিসের মধ্যেই দেখুন, আমি তো একজন শিক্ষক, তো আপনি তো হিট করেননি, পাল্টা হিট করেন না। আমি কোনোদিনও আমি ছাত্র রাজনীতির থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবে না আমি আমার বিরোধী দলের হোক বিরোধী পক্ষের হোক আমি কাউকে কোনোদিন অশ্লীল ভাষা প্রয়োগ করেছি বা কারো গায়ে হাত দিয়েছি। এটা আমার মানে পারিবারিক ঐতিহ্য বিরোধী। সুতরাং তার থেকে নিম্ন স্তরের মানুষরা কে কি করবে না করবে তার দায়িত্ব আমি নিতে পারি না। উনি কি পদে আছেন? উনি ডিস্ট্রিক্টের জেলা সেক্রেটারি। ওখানে তো আপনিও তো দলের সাধারণ দাঁড়িয়েছিলেন, তার সামনেই ঘটনা। হ্যাঁ, উনিও ছিলেন। তার কি ভূমিকা কি ছিল? ভূমিকা, ও অ্যাকচুয়ালি আমার তো একেবারে ক্লাস লেভেলের বন্ধু, তো একদম ছোটোবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি। তো সুতরাং ও আমাকে বেশি কুল ডাউন করে থাকার চেষ্টা করে বলেছে, এবং আমি তো মাথা গরম করিনি। যারা দোকানে ছিল তারা দেখেছে আমার তো মাথা গরম হয়নি, আপনারাও দেখেছেন। আমার মুখ দিয়ে একটা অশ্লীল শব্দও বেরোয়নি, কিছুই নেই। কে ঠান্ডা থাকার পরামর্শ দিয়েছিল? প্রাক্তন বিধায়ক? হ্যাঁ, প্রাক্তন বিধায়ক প্লাস হচ্ছে আমাদের ওই যে জগন্নাথ সরকার আছে, ওরা বলছিল। তো উনি তো ঘটনা হচ্ছে দীর্ঘকাল অনুপ চক্রবর্তী আমাদের ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি। তো সুতরাং এর থেকে আর কি বলবো। আর আজকে কি দায়িত্ব ছিল ওখানে?
দেখুন, আমাকে জেলা চেয়ারম্যান বললেন যে এরকম পারকাটা অঞ্চল থেকে একটা বাস যাবে তাদেরকে সি অফ করার জন্য। তো আমি চিন্তা করলাম এরকম তীব্র গরম আছে, সি অফ করতে যাব, খালি হাতে গেলে কেমন হয়। আমি ওই কিছু জলের পেটি নিয়ে গেছি ওদেরকে দেবো বলে। তখনই ঘটনা। তখনই ঘটনা ঘটে। ঠিক আছে। দলের মধ্যে তাহলে কি এটা বিরোধীদের একটা বিরোধীর পাল ঘটলো আজকে? দেখুন, আমার তরফ থেকে তো এই ধরনের রাজনীতি আমি কোনো কালেই করিনি। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন, এবং আপনাদের সাথে আমার দীর্ঘকালের যোগাযোগ। আপনারা কখনো শুনেছেন যে আমি আমার দলের হোক আর বিরোধী দলের কেউ হোক আমি ব্যক্তিগত কোনো আক্রমণ করেছি? আমি মারতে গেলে কেন? দেখুন, আমি তো আর মেন্টাল ডাক্তার নই, কারণ মেন্টাল কন্ডিশন কী অবস্থায় আছে এটা বিচার করতে পারবো। সুতরাং কে কখন হিট করে, কাকে হিট করবে, কেন হিট করবে, সেটা ডাক্তাররা ভালো বলতে পারবে। মানসিক কি নিয়ে আপনাদের মধ্যে তর্ক হচ্ছিল বা কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল? তর্কই হয়নি, কোনো তর্কই মানে স্কুলে যাওয়া নিয়ে একটা গন্ডগোল। সেটা সুজিত বাবু সামনে ছিলেন, তারপরে আমাদের এবিপি আনন্দের সাংবাদিকও সামনে ছিলেন। সেটা হচ্ছে আমাদের অনেকেই তো যাচ্ছে সি অফ করতে, তো আমি যেতে পারছি না। বিশেষ করে হচ্ছে যে এগুলো স্কুল টাইমে থাকে যে ট্রেনগুলো, আমি সেগুলো অ্যাটেন্ড করতে পারি না। তো অনেকেই বলছে আমি যাচ্ছি, সব ট্রেন অ্যাটেন্ড করছি। তো আমি বলছি যে আমার পক্ষে তো সম্ভব না, আমি স্কুলে যাই। তো আবার পাল্টা প্রশ্ন আসলো, তাহলে কি আমি স্কুল যাই না? আমি তো যেটা বললাম, আমি তো বলিনি কেউ স্কুল যায় না। আমি স্কুল যাই, তার কারণে আমি যেতে পারছি না। আমি গতকাল পদাতিকে গেছি, কারণ স্কুল থেকে ফিরে পদাতিক আমি গেছি, কিন্তু তিস্তা তোষরা যেতে পারিনি। ঠিক আছে। আর সার্ভিস রুলটা আমি খুব একটা খারাপ জানি না। আমাদের হাই স্কুল টিচারদের সার্ভিস রুল আমি খুব একটা খারাপ জানি না। ও দলকে জানিয়েছেন? হ্যাঁ, দলকে জানিয়েছেন? হ্যাঁ, আমি দলকে জানিয়েছি। আমার শিক্ষক সংগঠনের রাজ্য না, তাহলে আপনাকে কে মেরে দিল? যা বললেন নামটা বললাম, অনুপ চক্রবর্তী, জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক। গোষ্ঠীদ্বন্দ্ব কি আবার দেখা দিচ্ছে তাহলে দলে? না, গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ, আমি এগুলো এত দূর পর্যন্ত নিতে চাই না বিষয়টাকে। না, বিষয়টা হলো ভাস্কর মজুমদারকে সবাই জানে যে বর্তমান যে প্রেসিডেন্ট আছেন, জেলা প্রেসিডেন্ট, তার পক্ষের লোক, তার কাছের লোক। এবং অন্যদিকে অনুপ চক্রবর্তী অন্য গোষ্ঠীর, বিশেষত সৌরভ চক্রবর্তী গোষ্ঠীর লোক বলে দাবি করা হচ্ছে। এটা কি সঠিক? সেটা মানুষের পারসেপশন, আমার কোনো এই ধরনের পারসেপশন নেই। আমাকে ঘটনা হচ্ছে যে সম্মান দেয় আমি তার, সে প্রকাশ বড়াই হোক, গঙ্গাপ্রসাদ শর্মা হোক, মৃদুল গোস্বামী হোক, যে যখন পদে আছে আমাকে যদি কেউ সম্মান দেয়, সম্মান দিয়ে কাজের দায়িত্ব দেয়, আমি কাজ করি। সুতরাং আমার এরকম ব্যাপার নেই যে আমি ওই গোষ্ঠীর, আমি সেই গোষ্ঠীর। তাহলে তো আবার একটা শিক্ষক সংগঠনের সভাপতিও হতে পারতাম না, তাই না? তাহলে সেই দায়িত্বটাও আমাকে দিত। আমি যদি একটা গোষ্ঠীর রিপ্রেজেন্ট করতাম, অ্যাকচুয়ালি আমি চেষ্টা করেছি সবাইকে রিপ্রেজেন্ট করা। সুতরাং যখন যা দায়িত্ব দিয়েছে, আগামী দিনে থাকবে না, কোনো ব্যাপার নেই। যে হিটটা কতটা জোরে করে দেখুন, এটা মোমেন্টাম মাপার যন্ত্র আমার কাছে নেই, কতটা জোরে বলবো। আমি যথেষ্টই আহত, ঠিক আছে। বিশেষ করে ফিজিক্যালি যতটা আহত, তার থেকে মেন্টালি বেশি আহত। তবে আমি ঘটনা হচ্ছে পার্টির, যেহেতু একজন কর্মী, একনিষ্ঠ কর্মী, আমার দায়িত্ব জেলা সভাপতিকে জানানো, জেলা চেয়ারম্যানকে আমি জানিয়েছি, দুজনকে জানিয়েছি। তারা যে পরামর্শ দেবেন সেই অনুযায়ী আমি পরবর্তী পদক্ষেপ করব। আর তার বাইরে আমি কিছুই বলবো না। আপনারা ঘটনাটা জানতে চেয়েছেন, ঘটনাটা বলেছি, কিন্তু তার সাথে কি ইকুয়েশন না ইকুয়েশন, কার কোথায় কি ইকুয়েশন, আমি এগুলো তার বিরুদ্ধে দুর্ভাগ্যজনক। হ্যাঁ, এটা কি দুর্ভাগ্যজনক? আপনাদের কি মনে হয়? ঠিক আছে, যথেষ্ট। মিথ্যে। ওখানে আপনারা সবাই ছিলেন, ওখানে আপনারা সকলেই ছিলেন, কোনো হাতাহাতি হয়নি। একটা ব্যক্তিগত একটা প্রশ্ন থেকে, একটা ব্যক্তিগত কথা থেকে একটা কথা কাটাকাটি হয়েছে আমার সাথে। তখন একটা আঙুল উঁচিয়ে কথা বলছিল, আঙুল উঁচিয়ে যখন কথা বলছিল ভাস্কর মজুমদার, তখন আমি বলেছি ওকে আঙুল নামিয়ে কথা বলতে। তারপর ও আমাকে একটা গায়ে ধাক্কা দেয়, তারপরে আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। এটুকু হয়েছে, কিছু হয়নি। ওখানে অনেকেই ছিল না, ওখানে না, ওনাকে বললে হবে না। ওনার ডান পাশে বসেছিল জগন্নাথ দাস, ওনার বাঁ পাশে বসেছিল আরেকজন, ওরা বলতে পারবে। তারপরে উনি আমাকে আঙুল উঠিয়ে বলেছিল যে তোকে মেরে বাড়ি পাঠিয়ে দিই। এবং যদি বিশ্বাস না হয়, আপনারাও সামনে ছিলেন, আপনারা সকলেই ছিলেন, এবং ওখানে ওই দুইজন, ওর ডান পাশে একজন, বাঁ পাশে বসেছিল একজন, এই দুজনকে জিজ্ঞেস করুন, তাহলেই বুঝতে পারবেন। তারপরে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই, আঙুল দিয়ে যখন আমাকে কথা বলছিল, এগিয়ে এসছে, তখন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। আর কোনো মারপিট হয়নি। কেন মারপিট হবে? আরও কোনো পলিটিক্সের ব্যাপারই নেই এর মধ্যে। মুখে সচরে ঘুষি মেরেছেন এরকম বলা সবাই ছিল এখানে, আপনারাই তো ছিলেন ওখানে, আপনারাই তো দেখেছেন।
ওটা বললে হবে নাকি? আপনারাই তো ছিলেন। উনি দাবি করছেন এটাই। আরে আপনারাই তো ছিলেন, আপনারাই তো বড় সাক্ষী ওখানে, সকলেই তো ছিলেন। ও যখন আঙুল উঠিয়ে বলছিল, আপনারা প্রত্যেকেই জানেন এখানে ছিলেন ওখানে। ও যখন ওখানে বলছিল আঙুল উঠিয়ে, তখন আমি ওকে আঙুল নামিয়ে কথা বলতে বলি, এবং তখন আমাকে বলছিল মেরে বাড়ি পাঠিয়ে দিল। তখন আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই, এটাই হয়েছে, আর কিছু হয়নি। বলছে যে চশমা পরে যাওয়ার পরে আমি তো আমার বাবা চোখে না, সে তো ও কেন চশমা পরেছে সে তো ওর ব্যাপার, ও জানে। আপনারা তো প্রত্যেকেই ছিলেন ওখানে, এরকম কোনো ঘটনাই ঘটেনি। শিক্ষক মারতে যাবো কেন? উনি শিক্ষক সংগঠন করে, আমিও শিক্ষক সংগঠন করি, ওনার আগের থেকে করি। উনি যেদিন থেকে ডানপন্থী রাজনীতি করে শিক্ষক সংগঠন, ওনারা অনেক আগের থেকে আমি করি। আমরা যখন এসটিএ করতাম উনি এবিটিএ করতেন, উনি করতেন না শিক্ষক সংগঠন আমাদের। ওনাকে কয়েক বছর ধরে আপনারা দেখছেন, আমাকে পলিটিক্সে কত বছর ধরে স্কুলে যাওয়া নিয়ে বছর হয়েছে আমি রাজনীতি করি, 33 বছর হয়েছে আমি রাজনীতি করছি, এবং একইভাবে ডানপন্থী রাজনীতি করে যাচ্ছি। কংগ্রেস করতাম, এখন তৃণমূল করছি। ওনাকে আপনারা কতদিন দেখেছেন? ওইসব বললে তো হবে না। আর মারপিট, আমি কি মারপিটের ছেলে? আমি ডিপিএসসি চেয়ারম্যান ছিলাম, আমি মারপিটের লোক নই। উনি যেমন শিক্ষা ছেলের সভাপতি, আমি ডিপিএসসি প্রাক্তন চেয়ারম্যান ছিলাম। আমি জানি কার সাথে কী ব্যবহার করতে হয়। উনি রীতিমতো দুষ্কৃতী বলে আপনাদেরকে ব্যাখ্যা করেছেন। উনি তাহলে তো উনি আরও বড় দুষ্কৃতী, ক্রিমিনাল। আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখুন আর ওনার পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।